الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أولياؤه إلا المتقون. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. قلت أنا يا رسول الله صلى الله عليه وسلم، فأخذ بيدي فعد 5 فقال: اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس. الحديث. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাসিক ইসলাহি মজলিসে আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ পাকের খাস বান্দাদের সাথে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা এবং হাদিস শরীফের এক অংশ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতে কারিমা এবং হাদিসের পরিপূর্ণ হেদায়েত আমাদেরকে নসিব করেন। ভাই, আমরা সকলে একত্রিত হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। কি জন্য একত্রিত হয়েছি? আল্লাহকে পাওয়ার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার কথা আপনারা বুঝতেছেন? এই বাচ্চারা, তোমরা কথা বলো না। কথা বোঝা যায়? স্পষ্ট বোঝা যায়? সমস্যা হইলে বলবেন। তো আমরা সকলেই আল্লাহকে পাওয়ার জন্য একত্রিত হয়েছি। আর এই আল্লাহওয়ালাদের মজলিস আপনারা যারা আসছেন, সবার তো একটাই নিয়ত যে আমরা আল্লাহকে পাইতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে পাইতে চাই। যদি এই নিয়ত সহি হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা সবাই আল্লাহ পাকের ওলি এবং বন্ধু এবং দোস্ত। কথা বুঝে আসছে? কারণ আল্লাহকে পাওয়ার জন্যই আমরা আসছি। আর আল্লাহকে যারা তালাশ করে, নিঃসন্দেহে তারা আল্লাহ পাকের ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমরা দেখেন, দুনিয়াতে সন্তান বিবি বাচ্চা থেকে দূরে গেলে আফসোস লাগে, আক্ষেপ লাগে যে কতক্ষণে বাড়িতে পৌঁছবো। ঠিক না বেটি? এরকম লাগে না? যে হাটে বাজার, সামান্য হাটে বাজারে গেলেই কতক্ষণে বাড়িতে পৌঁছবো গিয়া। আর যদি আরো একটু দূরে যাওয়া যায়, যে কক্সবাজার অথবা সিলেট গেলে মনে হয় যে কতক্ষণে বাড়িতে ফিরবো। এরকম হয় কি হয় না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আইকে সবরত নিস্ত আজ ফরজন্দ জন সবরে চুদা রিজ রব্বে জুলমেনা। হে দুনিয়ার মানুষ, তোমরা বিবি বাচ্চা থেকে দূরত্বের উপর সবর করতে তোমাদের কষ্ট হয়, সবর করতে পারো না। আর
সেই পেয়ারা মাওলায় পাককে যে তোমরা ভুইলা বসে রইছ, আল্লাহ পাক থেকে যে তুমি দূরে সরে রইছ, সেই ব্যাপারে কি তুমি কিভাবে সবর করো? এটাকে তুমি কিভাবে সবর করো? যে বিবি বাচ্চার দূরে থাকলে কলিজায় আগুন জ্বলতে থাকে, আর তুমি যে মহান সৃষ্টিকর্তা সেই মহান রব্বুল আলামিনের করম ফজল থেকে, অনুগ্রহ থেকে দূরে সরে গেছ, সেই জন্য কি তোমার কোনো আফসোস এবং আকাঙ্ক্ষা দিলের মধ্যে জাগে? যদি না জাগে তাহলে তুমি নির্বোধ মোমেন হয়ে গেছে। তুমি এমন এক মোমেন যে মোমেনের স্পিরিট নাই, স্পিরিট ছাড়া মোমেন হয়ে গেছে। স্পিরিটওয়ালা মোমেন তো সেই হবে যে রব্বুল আলামিনকে পাওয়ার জন্য ব্যাকুল এবং বেচিন থাকবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে বসলে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে দিল নুরানি হইতে থাকে এবং দিলের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত আসতে থাকে। সামান্য ধরেন না, আমাদের স্ত্রী যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে আমাদের মন কি ভালো লাগে? বাজারে গেলে বাজার করতে মন চায় না, খানা খাইতে বসলে খানা গলা দিয়ে যায় না, তারপরে কোনো কাজে কর্মে গেলে শুধু দুশ্চিন্তা ব্রেনের মধ্যে ঘুরতে থাকে যে ধুর, আমার বিবি শাহ আমার উপর অসন্তুষ্ট। অথবা যুবক যুবতীরা, প্রেমাস্পদের অবস্থা তো আরও কঠিন, যে যদি সে বুঝতে পারে যে আমার প্রেমাস্পদ, প্রেমিক যদি বুঝতে পারে যে আমার ভালোবাসার ব্যক্তি আমার উপর অসন্তুষ্ট, তখন তার কি অবস্থা হয়? বাদায়ুনের এক কবি ছিলেন যিনি ফানি কবিতা লিখতেন। তিনি লেখেন, हमने फानी डूबते देखी है नब्ज कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। मैंने फानी डूबते देखी है नब्ज कायनात, কয় আমি যখন আমার প্রেমাস্পদকে, আমার ভালোবাসার ব্যক্তিকে অসন্তুষ্ট দেখলাম, সামান্যতম অসন্তুষ্ট দেখি, তখন আমার মনে হয় যেন সারা পৃথিবীর নারী বন্ধ হয়ে গেছে। নারী বুঝেন তো? মানুষের প্রত্যেকের দেহে একটা নারী আছে, এই যে নারী টেস্ট করে, যে এই জায়গার মধ্যে পালস, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? পালস বলা হয়। এটার হরকত, নাড়াচাড়া যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষ জীবিত আছে, নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে তো মৃত্যুবরণ করছে। এই জন্য ডাক্তারের এই পালস দেখে নারী বন্ধ হয়ে গেছে। তো তার প্রেমাস্পদের অসন্তুষ্টির কারণে যদি শুধু প্রেমিকের নারী নয়, বরং সারা পৃথিবীর নারী যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোনো বান্দার উপর যদি রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির কি উপায় হবে? সেই ব্যক্তির কি উপায় হবে? এই জন্য আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমাদের কিছু তো মেহনত করতে হবে, কি বলেন, ঠিক না? কিছু তো মুজাহাদা করতে হবে। আল্লাহওয়ালা যারা হইছেন, আমরা তো বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা, ওনাদের নাম স্মরণ করি আর বলি যে কত বড় বুজুর্গ ছিলেন, খালি এটাই বলি। কিন্তু এইরকম বুজুর্গ হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, যে প্রত্যেকের, তোমাদের জুনাইদ বাগদাদি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি হইয়া কবরে আসতে হবে, নাইলে মুক্তি পাইবা না। কথা বুঝে আসছে? তাহলে আমরা কি কোনোদিন ফিকির করছি যে আমার তো জুনাইদ বাগদাদি হইতে হবে? তো জুনাইদ বাগদাদি হইতে হইলে আমার সেই পরিমাণ মেহনত মুজাহাদা করতে হবে কি না?
দুনিয়াতে একটা মানুষ যদি একটা বিল্ডিং করতে হয় তাহলে জায়গা জমিন বিদেশের টাকা দোকান সব বিক্রি কইরা ইট বালু আইনা তারপরে একটা বিল্ডিং উড়ায় কি উড়ায় না? টাকা ব্যয় করতে হয় কি না? একটা বাড়ি ঘর নির্মাণের জন্য কি পরিমাণ পরিশ্রম একজনের করতে হয়, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এরকম কিছুই কি মেহনত লাগবে না? আমাদের কিছু মেহনত লাগবে কি লাগবে না? এই জন্য আমরা কি পরিমাণ মেহনত করি, সকাল থেকে আবার গভীর রাত পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের কি পরিমাণ মেহনত হয়? সেই পরিমাণ মেহনত হয়? আহা, সেই পেয়ারা দয়াময় আল্লাহ তাআলা আমাদের কত অনুগ্রহ করছেন। এই জন্যই খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই বলছেন যে दुश्मनों को ऐशो आबो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, उनको साहिल पर भी तुग़यानी मिली, मुझको तूफ़ानों में भी साहिल दिया। हे प्यारा मौलाए पाक, তোমার দুশ্মন যারা কাফের বেঈমান তাদেরকে তুমি টাকা পয়সা অর্থ করে দিয়া সম্পদের মালিক বানাই দিছে। তারা এত সম্পদশালী হওয়ার পরেও তারা যেন সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, অথই সাগরে হাবুডুবু খাইতেছে, তাদের শান্তি নেই কি নাই? এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও তারা যেন অথই সাগরে হাবুডুবু খাইতেছে। আর তোমার মাহবুব বান্দা যারা, তোমার আশিক এবং দেওয়ানা যারা, তোমার পাগল যারা, তাদেরকে অথই সাগরের মধ্যে ফালাইও তুমি যেন কিনারার মধ্যে আরাম আয়েশের জিন্দিগি তুমি দান করে দিস। আল্লাহওয়ালা যারা, তাদের টাকা নাই, পয়সা নাই, রুজি নাই, রোজগার নাই, ঘর নাই, দুয়ার নাই, প্রভাব প্রতিপত্তি নাই, জনবল নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা আছে, সেটা হলো কি? সে আল্লাহওয়ালা। সেটা কি? আল্লাহওয়ালা। যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদেরকে থুতু নিক্ষেপ করে, শুধু আল্লাহ তাকে ভালোবাসে, তাহলে সেই তো সবচেয়ে বড় কামিয়াব এবং সফল কাম। আর সবাই গলার মালা পরায়, গলার মধ্যে ফুলের মালা দেয়, কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেলে পিছনে গিয়া কয় দিছে হতে গাদার বোঝা গলার মধ্যে পরায়, কয় ফুলের মালা দিয়া এই কুরবানি গরুর মতো সাজাইছে। অর্থাৎ অন্তর থেকে তার প্রতি কোনো ভালোবাসা নেই। তাহলে এইরকম নেতা, এইরকম দামি, এরকম প্রভাব প্রতিপত্তির মালিক হইয়া কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আল্লাহওয়ালা যারা হন তারা এই মুকুটহীন এই পৃথিবীর রাজা, মুকুটহীন রাজা, যে তাদের রাজত্ব আলমে বরজখের মধ্যে চলবে, কবরের জিন্দেগির মধ্যে চলবে এবং দুনিয়ার জীবনেও চলে। আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা, তাদের সম্মান আমাদের চেয়ে কম না বেশি? কম না বেশি? বেশি কি না? মন্ত্রী ম্যাজিস্ট্রেটরাও তাদের কাছে গিয়া মাথা নত করে বসে থাকে। আমাদের যাত্রাবাড়ির হজরত মাওলানা এই মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনার দরবারে দেশের বড় বড় নেতারা এসে বসে থাকে। এক মন্ত্রী আসছে, আয়সা বলতেছে যে হুজুর আমার 2 মিনিট সময় দেবেন, একটু বয়ান করি, 2টা কথা বলবো। আপনি কিসের কথা বলবেন? দিনের কথা বলবো। মারছে ধমক, হুকমি আপনি কিসের দিনের কথা বলবেন? আপনার চেয়ারে তো দাঁড়িয়ে নেই, তা আপনি কিসের দিনের কথা বলবেন? আবার আসছিলেন ওয়াজ করতে এলো, চুপচাপ বসে ওলামায়ে কেরামের ওয়াজ শুনেন। মন্ত্রী মাথা নোয়া বসে রয়েছে। কাহা আলেমে দিন এমনই হওয়া উচিত যারা বাতিলকে কোনোদিন প্রশ্রয় দেয় না,
মন্ত্রী মশাই আসছিল যে আপনারা হুজুর হয়েছেন দিকে কি হয়েছে, আপনারা এখানে ওয়াজ জানেন, আমরা কি ওয়াজ কম জানি নাকি? কিছু ওয়াজ তো আমিও করে দিই। আরে মিয়া, ওয়াজ তো তুমি জানো ঠিক আছে, কিন্তু ওয়াজ তোমার গায়ে কতটুকু আছে সেটা দেখো। এলেম শিখলে হবে না আমল করতে হবে? কি বলেন? আমি যতটুকু জানি ওইটার উপর পরিপূর্ণ আমল করলে আমি আলেম হব, ঠিক না বেটি? মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, বহুত বড় আলেমে দিন হইলাম, কিন্তু আমল ঠিক নেই, আমার আমানতদারি ঠিক নেই, জবানের ঠিক নেই, চালচলনের ঠিক নেই, রাস্তায় বের হলে বিন নারীদের দিকে তাকাইতে থাকি, তাহলে আমি আমার ফুতে যদি দুই একজন সুস্থ হয়ে যায় তারপরেও কি আমি ওলি হয়ে গেলাম? এখন তো আমাদের ফু দ্বারা দুই একজন সুস্থ হয়ে গেলে মনে করি বাহ, আমি তো বহুত বড় বুজুর্গ হয়ে গেছি। আরে ভাই, শয়তানের দোয়াও তো আল্লাহ কবুল করছে, করছে না? শয়তানের দোয়া আল্লাহ কবুল করছে না? শয়তানকে যখন আল্লাহ তাআলা বললেন যে যাও তুমি বিতাড়িত হইয়া বাইর হয়ে যাও, তখন শয়তানকে আল্লাহ জামু ঠিক আছে, আমার একটা অনুরোধ রাখবেন। কি? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। শয়তানি দোয়া করছে যে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমার মোর দুধ বিতাড়িত করছেন ঠিক আছে, আল্লাহ কে যা তোর দোয়া কবুল করলাম। তো দোয়া কবুল হইলে কি সে বুজুর্গ হয়ে গেল? শয়তানের দোয়া আল্লাহ কবুল করছে। যারা হিন্দু কবিরাজ আছে, হিন্দু কবিরাজরা ফু দিলে সাপের বিষ নামে না? সাপের বিষ মানে নেমে যায়। তো এই হিন্দু কি অলি হয়ে গেছে গা, বুজুর্গ হয়ে গেছে গা? না না, এটা হলো জাগতিক কৌশল, এবং আল্লাহ তাআলা কাউকে এরকম যোগ্যতা দিয়ে দেন যে তোমার ফু দিলেই রুগী সুস্থ হয়ে যাবে, এই জন্য সে অলি না, সে বুজুর্গ না। আমরা যে কবিরাজি করি এর লেগে আমরা কোনো বুজুর্গ না। রুগী সুস্থ হইতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু এর মানে আমরা বুজুর্গ হয়ে গেছি এরকম না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আল্লাহর ওলি। অর্থাৎ গুনাহ পরিত্যাগকারী আল্লাহর ওলি, গুনাহ পরিত্যাগকারী আল্লাহর ওলি। আমাদের শেখ মুর্শিদ ডালকানগর হযরত, উনি সবচেয়ে বেশি গুনাহ ছাড়ার তাকিদ দেন। কিসের তাকিদ? গুনাহ ছাড়ার তাকিদ, যে তুমি গুনাহকে ছেড়ে দাও। অনেক বুজুর্গদেরকে দেখা যায় যে 12 তসবির জিকির করবা, 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, 100 বার কুল হুয়াল্লাহ পড়বা, 5000 বার দুরূদ শরীফ পড়বা, এরকম সবক দেয়। হ্যাঁ, ওইটাও ভালো, ওইটাও সুন্দর তরিকা, যে ওই আমলের দ্বারা গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়ে যায়। ওই আমলের দ্বারা জিকির বেশি করলে, যতক্ষণ জিকির করবেন তখন গুনাহ থেকে বেঁচে থাকবেন, এবং এই জিকিরের দ্বারা কলব নুরানি হবে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক হবে। এটাও সহি। কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম, আমাদের আকাবির দিন যারা ছিলেন, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আগে তোমার তরবিয়তকে সহি করো, তোমার আখলাককে সুন্দর করো। আখলাককে সুন্দর করে তুমি একবার সুবহানাল্লাহ পড়ো, এইটাই তোমার এই থলির মধ্যে নেক আমল হিসাবে জমা হবে। তুমি মিথ্যাও বলো, সুদও খাও, ঘুষও খাও, আবার হজও করো, উমরাও করো, তাইলে এই হজ আর উমরার সওয়াব কি জমা থাকবো না শেষ হয়ে যাবো? গা শেষ হয়ে যাবে। এই জন্য আমার শায়েখ মুর্শিদ বলেন যে তুমি আল্লাহর ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনো, আল্লাহর ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনো। এখন তো হাজি সাহেবরা
সোজা বাইতুল্লাহ যায়, গিয়া ওই প্লেনে উঠা নামা, গাড়ি লইয়া টানাটানি করা, এই জায়গার মধ্যে ঝগড়া লেগে যায়। একজনে আরেকজনে ঝগড়া লেগে যায়, খানার সময় ঝগড়া লাগে, অজুর সময় ঝগড়া লাগে। এই আরাফাতের ময়দানে গেলে 100-150 মানুষ টয়লেটের সিরিয়াল, হ্যাঁ কাজে লেগে জায়গা। হ্যাঁ, সরকার কি পারে না আরো 10টা বাথরুম বাড়াই দিতে বললা? হ্যাঁ, আমরা কি কম টেহা দায়ী? এত কষ্ট করে হজ করতাম, হ্যাঁ আরো 10টা টয়লেট বাড়াই দিতে পারে না? এরকম করে কি করে না? হ্যাঁ, এইটা হলো ধৈর্য হারা হওয়া। যে কোনো হাজি হজ করতে গেছে, সে যদি কাউকে গালি না দিয়া, কোনো গুনাহের কথা না বইলা যদি হজ করে আসতে পারে, তাহলে সে যেন মাত্র তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হিসাবে জন্ম নিল। আর যদি গিয়া সেখানে ঝগড়া করলো, আরাফাতের ময়দানে ঝগড়া, মিনার মধ্যে ঝগড়া, খানার সময় ঝগড়া, তওয়াফের সময় ঝগড়া, তাইলে কি সে সেই সওয়াব পাবে? মোটেও পাবে না। এই জন্য আমার শাইখ মুর্শিদ বলেন যে আল্লাহর ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনো, আর সেই আল্লাহকে চিনার জন্য কোনো আল্লাহওয়ালার সোহবতে যাও, না হলে কমপক্ষে এক চিল্লা লাগাও, চিল্লায় যাও, আল্লাহওয়ালাদের সোহবত লাগাও, আল্লাহকে চিনো, তারপরে এই গ্লাসগুলি লাগাই দাও। পটকা ফুটাইতেছে। আল্লাহকে চিনো। আল্লাহর ঘরে যাওয়ার আগে কি করব আমরা? আল্লাহকে চিনব। আল্লাহর ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনব। তো আল্লাহকে কিভাবে চিনব? আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে চিনব। কেমনে আল্লাহওয়ালা হব? খাজা আজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহির কাছে এক আলেম, যার নাম ছিল হজরত মাওলানা মুফতি জামিল আহমদ সাহেব, ওনার জমানায় ছিল মুফতি জামিল আহমদ সাহেব, চিঠি লিখছেন যে হজরত, আমি গুনাহ থেকে কিভাবে বাঁচব এবং কিভাবে আমি আল্লাহওয়ালা হব, আমাকে কিছু উপদেশ দেন। তখন তিনি সোজা বলছেন, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও তাহলে অবশ্যই কোনো আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে। কি করতে হবে? আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে এবং সেই আল্লাহওয়ালার সোহবতে গিয়া নিজের আমিত্বকে মিটাই দিতে হবে। নিজের আমিত্বকে মিটাই দিতে হবে যে হজরত, আমার নামাজে খুশি খুশি হয় না, আমার দিলে অহংকার বেশি, আমি এই গুনাহের কাজ রাস্তায় বাইরে চোখের হেফাজত করতে পারি না, তারপরে সুদি ব্যবসা থেকে ফিরে আসতে পারি না, এই সমস্ত নিজের রোগের কথা তার কাছে বইলা, নিজের যেরকম ডাক্তারের কাছে গেলে আমরা মন খুইলা আমাদের অসুখের কথা বলি কি বলি না? কে জ্বর আইছে, কিছু কিছু মাথা ব্যথা করে, কিছু কিছু পাও ব্যথা করে, খাইতে গেলে বমি আসে, হ্যাঁ রাত্রে ঘুম আসে না, বাথরুম কষা হয়, এই ধরনের এভরিথিং নিজের দোষ ত্রুটি আগে ডাক্তারের কাছে বয়ান করি, মনে মনে ভাবতে থাকি যদি কোনোটা না কই তাইলে ওষুধ দিতে ডাক্তারের কি হবে? অসুবিধা হবে। তেমনিভাবে কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়া তার কাছে তোমার এই সব রূপগুলি খুইলা বলো, তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। এবং শেষে কয়েকটা ছন্দ লিখে দিচ্ছেন। ছন্দগুলি কি ছিল? যে পেশে মুর্শিদ জলিল হো যাও, মুত্তাবে দলিল হো যাও, ফের তো সচমচ জমিল হো যাও, यानी हक के खलील हो जाओ। এই কবিতাগুলি লিখছে। কবিতাগুলির অর্থ হইল যে তুমি তোমার পীরের সামনে গিয়া নিজের আমিত্ব ভাবকে একবারে মিটায় দাও। নিজের মনের অহংকার, আমিত্ব ভাব
বরত্ব ভাব, সম্পদের বড়াই, জনবলের বড়াই, এগুলি সব মিটাইয়া দিয়া কোনো আল্লাহওয়ালার জুতা সোজা করো। মুত্তাবি'বে দলিল হো যাও, অর্থাৎ তোমার শায়েখ তোমাকে যেই রকম নির্দেশ দিবে বিনা দলিলে এগুলি আমল করার চেষ্টা করো। দলিল তালাশ করো না, বিনা দলিলে আমল করার চেষ্টা করো। ফের তু সচমচ জামিল হো যাও, তারপরে তুমি দেখবা তোমার আমলের মধ্যে সৌন্দর্য এসে যাবে। মাওলানার নামও ছিল জামিল, আর জামিল অর্থ হলো সুন্দর হয়ে যাওয়া। তুমি সুন্দর হয়ে যাবে, ইয়ানি হককে খলিল হো যাও, অর্থাৎ তুমি আল্লাহর দুষ্ট হয়ে যাও, দুষ্ট হয়ে যাও। তাহলে আল্লাহ পাকের দুষ্ট হইতে হলে কি করতে হবে? কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়া নিজের আমিত্ব এবং বরত্বকে মাটি মাটি করতে হবে। যে मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के खाक में दाना मिलकर गोले गुलजार होता है। যে নিজের অস্তিত্বকে মিটায় দাও। যেভাবে কোনো বিসি দানা, চিনেন তো দানা, যে সিম বিসি লাগাই আমরা, ধান লাগাই, ধান লাগাইলে পরে দেখা যায় একটা গাছ হয়েছে, হালি হয়েছে। হালি হইলে পরে এটার নিচে গিয়া খুচুরা দেখবেন ধান পাওয়া যায়, আর ধান থাকে, বিষটা আর থাকে না। বিষটা যখন পয়সা মাটির সাথে মিশা যায় তখন সেটা থেকে একটা সুন্দর গাছ তৈরি হয়। তেমনিভাবে তুমি কোনো আল্লাহওয়ালার সামনে নিজের আমিত্বকে মিটায় দাও, তাহলে দেখবা তোমার জীবনের সুন্দর সূর্য উদিত হবে। তোমার দিলের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বতের সুন্দর সূর্য উদিত হবে যদি তুমি কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে তোমার জীবনকে মিটাইতে পারো। এই জন্য আমাদের মিটানের অভ্যাস করতে হবে। অনেকে আছে যে কার কাছে আমি যামু, এই হুজুরে রাজনীতি করে, হেই হুজুরে এই ব্যবসা নিয়ে গেছে, হেই হুজুরে হাদিয়া নেয়, এইটা করে সেটা করে, তা আমি কোন হুজুরের কাছে গিয়া দিন শিখব? এর মানি হইল আমার সে বালা এই পৃথিবীতে আর কেউ নেই, এটাই তো। আর এইটাই হলো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলে যে মানুষের দিলের সবচেয়ে বড় পারমাণবিক বোমার পয়জন জীবাণু, এইটাই সবচেয়ে বড় ক্ষতিকর। যে এই অহংকার তাকে কোনোদিন দিন শিখার তৌফিক হয় না, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার তৌফিক হয় না, আল্লাহ পাককে পাওয়ার তৌফিক তার হয় না। এই জন্য দিল থেকে মনে করতে হবে যে আমি হইলাম এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, আর সবাই আমার চেয়ে ভালো। কারণ হইল আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবাই মাফ করে দিতে পারে, আমারে তো মাফ নাও করতে পারেন। আল্লাহর বান্দা তো সবাই, কেউ জিনা করছে, কেউ সুদ খাইছে, কেউ ঘুষ খাইছে, হয়তোবা সে রাতের বেলা তওবা করে সে মাপ চেয়ে ফেলাইছে, তার খবর তো আর আমি জানি না। কিন্তু আমি তো আমার খবর জানি যে আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ। সুতরাং আমি কিভাবে আল্লাহওয়ালা হব, সেই জন্য আমার মেহনত করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যথাসম্ভব চেষ্টা করব এই মজলিসে আসা যাওয়া রাখি। শুধুই মনের থেকে যদি নাও আসেন, এমনি আসা যাওয়া করেন, দেখবেন কখন যে আপনার দিলের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত পয়দা হয়ে গেছে আপনিও টের পাইবেন না, টের পাবেন না। আসা যাওয়া বন্ধ করিনি, আমরা না করি। প্রতি ইংরাজি মাসের দ্বিতীয় শনিবার ইনশাআল্লাহ আমাদের নিয়মিত চলবে। কোনো কারণে যদি তারিখ পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে অনলাইনে জানাই দেওয়া হবে, এবং এমনি মৌখিকভাবে মসজিদে এলান হবে, এবং অনলাইনেও জানানো হবে। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা খবর পাবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক মজলিসে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি। বলতে পারেন তাইলে কি হুজুর আপনি বড় ওলি হয়ে গেছেন, আপনার কাছে আমরা আইতে কম? না ভাই, এই দাবি আমি বেলায়াতের দাবি আমি করি না, বরং আমি
আপনাদের সুহবত নিয়ে অলি হইতে চাই। এইটাই আমার আদর, একদম দিল থেকে আমি বলছি, আমার দিলের মধ্যে কোনো অহংকার নেই। আমার শায়েখ মুর্শিদ কিছুদিন আগে, রোজার আগে খোলাফাদের মজলিস গেছে, সেই খোলাফাদের মজলিসের মধ্যে হযরত বলছেন যে তোমরা দ্বীনি তালিমের কাজ করো না, ওয়াজ নসিহতের কাজ করো না, মনে করো যে আমার নফসের এসলাই তো হয় নাই, আমি মানুষকে কি এসলা করব। তাইলে আমাদের আকাবিররা বুজুর্গরা যারা ছিলেন তারা কি এই কথা দাবি করছেন যে আমাদের নফসের এসলা হয়ে গেছে? এর লেগে হেরা দিনের দাওয়াত দিছে। আমরা যদি সবাই এই কথা বলি যে আমার নফসের এসলাহ হয় নাই, সুতরাং আমি আর কাউকে এসলাহের কথা বলবো না, তাইলে এই দ্বীনি তালিমের চর্চাই বন্ধ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে তালিমি মজলিস শুরু করতে থাকো। প্রথম প্রথম হয়তো এখলাস তৈরি হবে না, কোনো এক সময় আল্লাহ পাকের খাস তাজাল্লিয়াতের মাধ্যমে তোমার দিলের ইসলাহ করে দিবেন এবং তোমার উসিলায় তোমার মহল্লাকেও আল্লাহ তাআলা, দেশবাসীকেও ইসলাহের ফয়সালা করে দিবেন। এই জন্য আপনারা এরকম কোনো সন্দেহ করেন না যে আমি নিজের ওলি মনে করতেছি, নিজের পীর দাবি করতেছি। হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবতে আসা যাওয়া করি। আজকে 23 বছর যাবৎ আমি আমার শায়েখ মুর্শিদের কাছে আসা যাওয়া করি এই নফসের ইসলাহের জন্য। নফসের ইসলাহের জন্য 23 বছর যাবৎ এই ঢালকানগরে আসা যাওয়া করি এবং প্রতিটা বয়ান এবং প্রতিটা নসিহতের উপর আমল করার নিজে চেষ্টা করি। এর সাথে সাথে আমার শায়েখ মুর্শিদের নির্দেশে এবং বারবার নির্দেশ দিতে থাকেন যে তোমরা প্রত্যেকের মহল্লায় মহল্লায় তালিমের ব্যবস্থা করো, ইসলাহি মজলিসের ব্যবস্থা করো। ওনার নির্দেশেই আমি আপনাদেরকে ওনার কাছ থেকে যেই কথাগুলি শুনি এইগুলি নকল কইরা কইরা আপনাদেরকে শোনাই। আমার কোনো এলেম কালাম নেই, বাস এই মুজাকারার দ্বারা, এটাকে মুজাকারা বলা হয়, যে আমি আপনাদেরকে শোনাইলাম, আপনারা আমারটা শুনলেন। এইভাবে শোনার দ্বারা কোনো এক সময় হতে পারে আমাদের এই চেষ্টাই পরকালের নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা দেখবেন যে তারা তো তাদের আমার দোস্ত হওয়ার জন্য তারা মেহনত করে গেছে, এতটুকু তো আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এই প্রতিটা ইসলাহি মজলিসে যেন আমরা উপস্থিত হইতে পারি। এবং যদি মনে করেন যে আমার আত্মার কুপ্রবৃত্তিগুলি হুজুরের কাছে আলোচনা করি, পরামর্শ করি, করতে পারেন তাও খাসভাবে। আমার কাছে তো খালি সবাই তাবিজের লেগে আসে, খালি তাবিজ আর ফানি ভরা। যখনই কোনো ব্যক্তি আইসা বলে যে হুজুর একটু ফানি ভরা যদি তাবিজ দিতেন, তখন আমার মাথার রক্ত গরম হয়ে যায়, এত মিজাজ খারাপ হয়, মানে ভীষণভাবে মিজাজ খারাপ হয়ে যায় যে তাবিজের লেগে আইস আর সময় পাইছিল না। মানে খুবই আমার কাছে আল্লাহ পাকের ইচ্ছা, আমি জানি না কেন জানি এটা আমার কাছে খুবই খারাপ লাগে। মনে হয় যে মানুষ তাবিজের লেগে আসছে তাবিজ নেওয়ার জন্য, অথচ সে আমলে অভ্যস্ত হয় না। আমরা কেন আমলে অভ্যস্ত হই না? তাবিজের পিছনে কেন দৌড়াই? কবিরাজের পিছনে কেন দৌড়াই? আপনারা তো প্রত্যেকেই নিজে নিজেই কবিরাজ। কে বলেন আপনারা কুল হুয়াল্লাহ পারেন না, সূরা ফালাক, সূরা নাস এগুলি পারেন না? তো যারা এই 3 সূরা পারে তারা প্রত্যেকেই কবিরাজ। কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো দরকার নেই, নিজেই আমরা কবিরাজ। প্রতিদিন ফজর ও মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়া দোনাত থুতু দিয়া শরীরটা মুছে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, দুনিয়া ও আখিরাতের সমস্ত অনিষ্ট ক্ষতিকারক বিষয় থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তাইলে এর চেয়ে বড় কবিরাজি আর কি আছে? আর এর চেয়ে আর কোনো বড় কবিরাজির দরকার আছে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কালামের চেয়ে বড় কোনো মন্ত্র আছে পৃথিবীতে? কোনো মন্ত্র আছে? কত মন্ত্র আছে। অন্তর সাধন্ত রসা সুর সুলতানে কয়, এই নামে রসবাদ কয়,
এই চান করলে কি কোনো কাম আছে? এগুলি কোনো অর্থ আছে? এগুলি কোনো অর্থ আছে? আর যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক এক শব্দের কি ভারত্ব, কি মাহাত্ম্য আল্লাহ পাকের কালামের, কি সৌন্দর্য, শুনলেই শুনতে মনে চায়, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো সেই কালামের প্রতি আমরা আকৃষ্ট হই না, তাবিজের প্রতি। আচ্ছা, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহের কাছে কেউ যদি গিয়া তাবিজ চাইতেন, উনি এরকম রাগ করতেন, ধরুন কোথেকে আসছো? হুজুর 50 মাইল দূরের থেকে আইছি। তুমি কি আস্থা বেকুব নাকি? 50 মাইল দূরের থেকে তুমি তাবিজের জন্য আসছো? তুমি তো আস্থা মূর্খ জাহেল মানুষ। আরে মিয়া, তোমার বড় রোগ যেটা দিলের রোগ, এই দিলের হেদায়েতের জন্য আসো, নফসের ইসলাহের জন্য আসো। এই কথাটা যদি তুমি বলতা, তাহলে আমার দিল বড় খুশি হইতো। আমি বড় খুশি হইতাম যে তুমি তোমার নফসের ইসলাহের জন্য এত দূর সফর করে আসছো। এই কথাটা বললে আমি খুব খুশি হইতাম। তুমি এটা না বললে বলতেছো তাবিজের জন্য আসছো। ভাই, তাবিজ কি জিনিস? আল্লাহ পাক আমাদের এই তাবিজ কবজ থেকে হেফাজত করুক এবং আমলের প্রতি আকৃষ্ট হওয়ার তৌফিক দান করুক। সবাই আমলি হওয়ার চেষ্টা করুক। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ।